ময়মনসিংহে নিত্যপণ্যের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যের দাম চড়া। এতে কষ্ট বেড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের। ময়মনসিংহের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, ময়মনসিংহের বাজার পরিস্থিতির খবর কি আমাদের জানান। ময়মনসিংহে এখন যে একটা পরিস্থিতি রয়েছে নিত্যপণ্যের বাজারের, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, এখানে বিশেষ করে ময়মনসিংহে গতকাল থেকে পাহাড়ি ঢলে এখানে হালুয়াঘাট, দুবাউড়া এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখানে বন্যা হচ্ছে এবং টানা কয়েকদিন যাবৎ ভারী বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে মনুষ্য সৃষ্টি যে দুর্যোগ যেটা রয়েছে, এখানে ময়মনসিংহে এখনো যে বাজার সিন্ডিকেট, বিশেষ করে যারা বড় বড় আড়তদার রয়েছে, তাদের কিন্তু এখনো কিন্তু এখানে এই সিন্ডিকেট ভাঙা হয়নি এবং সিন্ডিকেট ভাঙার না কারণে নিত্যপণ্যের প্রত্যেকটি দ্রব্যের দাম চড়া এবং এতে করে সাধারণ জনগণের কিন্তু নাভিশ্বাস উঠে গেছে। বিশেষ করে কতদিন যাবৎ এখানে যে টানা বর্ষণ হচ্ছে, এই বর্ষণের কারণে নিত্যপণ্যের বাজার একদম চড়া। বিশেষ করে আড়তদাররা এবং ব্যবসায়ীরা যারা বলছেন বাজারে পণ্যের সংকট রয়েছে, পাশাপাশি এখানে কাঁচা বাজার যেটা রয়েছে, শাকসবজির বাজার, শাক সবজি প্রচুর নষ্ট হয়ে গেছে এবং পণ্য পরিবহনে যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যে বিশেষ করে এখানে শাক সবজির বাজার অত্যন্ত চড়া। প্রত্যেকটি শাকের সবজি 70 থেকে 80 টাকা কেজির নিচে কোনো শাক সবজি পাওয়া যাচ্ছে না। চালের দাম প্রতি বস্তা কেজি 1 থেকে 50 থেকে 100 টাকা কেজি বেড়ে গেছে। ডিমের হালি 60 টাকা কেজি। মাছ, বিশেষ করে নদী এবং বিলের যে মাছ, সেটা তো আকাশ ছোঁয়া, কেজি 6 থেকে 700 টাকা কেজির নিচে কোনো যে মাছ, পাঙ্গাস, তেলাপিয়া, সেটাও 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ব্রয়লার মুরগি 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে যে সোনালী এবং কক রয়েছে, সেটা 250 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু 50 থেকে 60 টাকা কেজি, পেঁয়াজ 100 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে কাঁচামরিচের জাঁচ কিন্তু অনেক বেড়ে গেছে, 350 থেকে 400 টাকা কেজি কাঁচামরিচ। করলা 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে এখানে বাজার সিন্ডিকেট এবং যে পণ্য মজুত করার যে একটা প্রক্রিয়া এখনো ময়মনসিংহে রয়েছে। সেনাবাহিনী মাঠে নামার পরেও এখনো কিন্তু ময়মনসিংহের যে বাজার পরিস্থিতি, বাজার সিন্ডিকেট দমন করা এবং নিত্যপণ্যের দাম কার্যকর উদ্যোগ এবং প্রশাসনের পক্ষ থেকে সে ধরনের কার্যকরী কোনো অভিযান আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো সাধারণ খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তার প্রত্যাশা করছে সরকারিভাবে মনিটরিং করে সেনাবাহিনী এবং প্রশাসনের উদ্যোগে এই বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবে সব পণ্যের দাম। এটাই কিন্তু এখন ময়মনসিংহবাসী প্রত্যাশা করছে।